তারপর এইগুলো হইলো আবার কিন্তু এক একটা এই যে এই লম্বা লম্বা করে যেগুলো আছে ওইগুলো হইলো ফিন্স বলে কোর, এগুলো হইলো কোর, এগুলো হইলো ফিন্স। তারপর এই যে এইটা হইলো আবার হোস পাইপ। আবার হোস পাইপ দিয়ে কি ইঞ্জিনের ভিতর চলে যাবে কোনটা ঠান্ডা পানিটা। তারপর কি এইখানে যখন সার্কুলেশন হবে কোন দিক থেকে যায়, যখন ইঞ্জিন ব্লকটা খুলবা তোমরা ওইখানে কি ওয়াটার জ্যাকেট দেখবা একটা ছোটো ছোটো মানে গর্তের মোটর আছে, ওই যেটা পিস্টনকে ওঠানামা করে যখন আমরা হেডটা যখন সরাই দিব ব্লকটা আছে না, ব্লকের ওইখানে কি ছোটো ছোটো কি গর্ত করা আছে ওই দিক থেকে কি এই পানিগুলো চলে যায় ওয়াটার কুলিং পানিটা। তারপর ওইখান থেকে চলে গিয়ে এরপরে কি সব কিছু সার্কুলেশন করে এই যে লোহার পোস্ট পাইপ দিয়ে আবার চলে আসে। হ্যাঁ, আর এই টাঙ্গিটা কি এই যে এটার সাথে এটা সংযুক্ত আছে, এটা হলো এটা 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 কি ট্যাঙ্ক বলে, এটা হলো গাড়ির যে মানে এক্সট্রা রেডিয়েটর এক্সট্রা ট্যাঙ্ক। এটা মানে যখন মানে এখান থেকে এই ট্যাঙ্ক থেকে কি গাড়ি পরিষ্কার হয়ে যাবে? না 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 এইটা হইলো যখন মানে পানি যখন কি ওভারফ্লো হবে, ওভারফ্লো হইলে এখানে জমা হবে এক্সেস ওয়াটার। হ্যাঁ, এক্সপানশন ওই ওয়াটার ট্যাঙ্ক। এইটা হলো যখন মানে এক্সট্রা যখন কি গরম পানির তো মনে করেন যে এরপরে যখন ইঞ্জিন বেশি হিট হয়ে যাবে তখন কি পানিটাও বেশি গরম হবে না, তখন এইটা ওই রেডিয়েটর ক্যাপ এই জন্য হইলো কি খোলা যায় মানে এটা রেডিয়েটর ক্যাপটা যখন ওইখানে খোলা যায় না তখন কি এই দিক থেকে ওই ইয়ে থেকে চলে যাচ্ছে। আর এইদিকে হইলো ইয়েটা থাকে এই ওয়াটার পাম্পটা যেটা সার্কুলেশন করে না। কোনটা? এটা হইলো হোস পাইপ, এটা হলো আপার হোস পাইপ, এটা লোয়ার হোস পাইপ। এটা হইলো এক্সট্রা যেটা ওভারফ্লো হবে, ওভারফ্লো পাইপ বলে, বুঝা গেছে? আর এটা কি? এটা হইলো কুলিং ফ্যানটা। আর এটা কি? এটা হলো মোটর, কিসের মোটর? ফ্যান মোটর, ওয়াটার কুলিং ফ্যান মোটর, ওয়াটার কুলিং ফ্যান মোটর। ভালটা কোন জায়গায় থাকবে? বাল্বটা হইলো এইদিকে, এইখানে হইলো বাল্বটা নাই, যেমন এই যে এইরকম বাল্বটা হইলো এই যে এইখানে যখন কি বাল্বটা গরম হবে, পানিটা যখন গরম হবে, গরম হলে কি তখন এইদিকে কি খুলে যাবে, গেটটা খুলে গেলে তারপর ওই দিকে কি পানিটা চলে যাবে, পানিটা চলে গিয়ে এদিকে আসবে। হ্যাঁ, এদিকে গিয়ে এখানে যাবে রেডিয়েটর। আবার রেডিয়েটরে সার্কুলেশন হবে আর কি, মানে ঘুরে ঘুরে এক্সট্রা পানিতে যেটা এখানে যাবে। যদি বেশি গরম হয় তখন এখানে যাবে, আবার যদি প্রয়োজন হয় তখন এটা ছুটে দিবে, এখান থেকে টান দেবে না? হ্যাঁ, ওইখান থেকে আবার ছুটে নেবে। কারণ একটা এখানে কিন্তু নির্দিষ্ট একটা কি পানি লাগবে, না হলে কিন্তু ইঞ্জিন ঠান্ডা হওয়ার মতো নিয়ে। আর যখন ইঞ্জিন হিট হবে, মনে করো যে রেডিয়েটর বলে কাজ করতেছে না, তখন কি কেমনে বুঝবো? তখন ওই ওয়াটার গ্যাস আছে না, এই মানে কুলিং সিস্টেমের যে গ্যাসটা আছে ওই গ্যাসে কি একটা ফারেনহাইট আছে, সি একটা আছে, তারপর অ্যাপ একটা আছে, ফারেনহাইট আর সেলসিয়াস। হ্যাঁ সেলসিয়াস। তখন ওইখানে কি আমরা দেখতে পাবো মানে ইঞ্জিনটা কি লেভেল কত, মানে এইখান থেকে বেশিও দিতে পারবে না, কমও দিতে পারবে না, মানে একেবারে বরাবর। হ্যাঁ, বেশি হলে তো ডিস্টার্ব হবে। আরেকটা জিনিস, যে কোনো পরিমাণ হলেও বেশি দিয়ে যাবে না এটা। এই ইঞ্জিন অয়েলে যখন চেক করব, যদি ওখানে কমে যায়, কমে গেছে, কমে গেলে কি আমি ওইটা রিফিল করবো নাকি পুরো চেঞ্জ করবো? না না, রিফিল করতে হবে। রিফিল করলে হবে? হ্যাঁ, রিফিল করে আগে তোমার হলো ওই কি আগে গ্রেডটা চেক করতে হবে, মানে গ্রেডটা ঠিক আছে কিনা, হ্যাঁ থিকনেসটা হলো ঠিক আছে কিনা, ওইটা দেখার পর যদি ঠিক থাকে তাহলে রিফিল করা যাবে, না হলে পুরো চেঞ্জ। হ্যাঁ, না হলে পুরো যদি গ্রেডটা ঠিক না থাকে তখন পুরো চেঞ্জ।